বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী রানী জুবাইদা তিনি ছিলেন যে কোনো ভালো কাজে সর্বাধিক আগ্রহী এবং যে কোনো নেক ও পুণ্যের কাজে সকলের চেয়ে অগ্রগামী ছিলেন। খলিফা হারুনুর রশিদের এই বিদুষী স্ত্রী কেবল মুসলিম জাহানের সম্রাজ্ঞীই নন, তিনি বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তের ধারক, সম্পর্কে তার চাচাতো বোন এবং খলিফা আল মনসুরের নাতি। সমসাময়িক দুনিয়ায় তার মতো বিদ্বান, সুন্দরী, ধর্মপরায়ণা, পরোপকারী এবং বুদ্ধিমতী নারী দ্বিতীয়জন ছিলেন না। কুরআন, হাদিস, ইজমা, কিয়াস, ইতিহাস, ভূগোল, জ্যামিতি এবং ধর্মতত্ত্ব সম্পর্কে সম্রাজ্ঞীর পাণ্ডিত্যের সুনাম ছড়িয়ে পড়েছিল সর্বত্র, এশিয়া থেকে ইউরোপ, চীন থেকে ভারত কিংবা আফ্রিকা থেকে রাশিয়া অবধি। হারুনুর রশিদের পরে যিনি হারামে পানি সরবরাহের ব্যবস্থা সম্পন্ন করেছিলেন এবং তার হাত দিয়ে মহান আল্লাহ তাআলা এ ধরনের অনেক শুভকার্য সম্পাদন করিয়েছিলেন। দেশের সচেতন নাগরিকের কাছে নাহরে জুবাইদা একটি প্রসিদ্ধ বাক্য। একে জুবাইদা নাহরও বলা হয়ে থাকে। নাহর অর্থ শুরু, স্রোতস্বিনী, জলধারা, খাল, নালা ইত্যাদি। জ্ঞান বিজ্ঞানের নগরী বাগদাদ ছিল আব্বাসীয় খলিফাদের রাজধানী। তার মধ্যে জাজিরাতুল আরব তথা বর্তমান সৌদি আরবও ছিল। মরুভূমি প্রবণ পবিত্র মক্কায় জমজমের পানি বাদে তেমন পানির উৎস ছিল না, ফলে হাজিরা সেখানে গমন করলে সেকালে পানির অভাবে কষ্ট পেত। রানী জুবাইদা এক রাতে স্বপ্ন দেখলেন অসংখ্য পুরুষ তাকে ভোগ করছে। ঘুম ভাঙার পর তিনি খুব বিব্রতকর বোধ করছিলেন। এক বিচক্ষণ দাসীকে তার স্বপ্ন বলে শিখিয়ে দিয়ে বাগদাদের বিখ্যাত ধর্মীয় ব্যক্তির কাছে পাঠিয়ে দিলেন স্বপ্নের ব্যাখ্যার জন্য। দাসী থেকে স্বপ্নের কথা শুনে ধর্মীয় ব্যক্তিটি বলল, এটি তোমার স্বপ্ন হতে পারে না। স্বপ্ন কার তুমি আগে খুলে বলো, তারপর আমি স্বপ্নের ব্যাখ্যা দেব। ফলে দাসী রানী জুবাইদার কাছে গিয়ে বলল যে ধর্মীয় ব্যক্তিটি এটি কার স্বপ্ন জানতে চেয়েছেন। রানী জুবাইদা দাসীকে বলল, ঠিক আছে, তুমি গিয়ে বলো, স্বপ্নটি আমি দেখেছি। দাসীর কথায় ধর্মীয় ব্যক্তি ব্যাখ্যায় বলেন, রানী জুবাইদা এমন কাজ করবেন যাতে অগণিত মানুষ উপকৃত হবেন। 193 হিজরিতে খলিফা হারুনুর রশিদের সময়ে পানির অভাব এতই তীব্র হয়েছিল যে এক বালতি পানি 20 দিরহামে বিক্রি করা হতো। খলিফা হারুনুর রশিদ কর্তৃক পানির অতিরিক্ত ব্যবস্থাপনাও হাজিগণকে পানির সমস্যা থেকে মুক্তি দিতে পারল না। 193 হিজরিতে তার মৃত্যুর পর রানী জুবাইদা হজ ব্রত পালনে গেলেন। পবিত্র মক্কায় পানির সমস্যা দেখে তাকে এতই ব্যথিত করেছিল যে পানির সমস্যা চির অবসানের জন্য একটি খাল খননের তাৎক্ষণিক সিদ্ধান্ত নেন। পবিত্র মক্কা এরিয়ায় জমজমের পানি বাদে অন্যভাবে পানির ব্যবস্থা দুর্লভ হওয়ায় আমিরুল মোমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জরুরি ভিত্তিতে পানির ব্যবস্থা করেন। আমিরে মুয়াবিয়াও পদক্ষেপ গ্রহণ করেছিলেন, কিন্তু এ সকল প্রচেষ্টা বর্ধিত পানির চাহিদা মেটাতে ব্যর্থ হয়। হজ যাত্রীগণের দুঃখের অবসান হলো না। হজ ব্রত পালনের পর বাগদাদ ফিরে রানী জুবাইদা অত্যন্ত দয়ালু কণ্ঠে জনগণের উদ্দেশ্যে বললেন, পানি সরবরাহের উদ্দেশ্যে খাল খননের নিমিত্তে আমি সকল হিসাব বন্ধ করে দিচ্ছি। যাদের কাছে আমি টাকা পাবো সে টাকা পরিশোধ করতে হবে না, এবং আমি যাদের কাছে ঋণী তাদের ঋণ অতি সত্বর দ্বিগুণ হারে পরিশোধ করা হবে। অতঃপর তিনি হাজিদের কল্যাণে পবিত্র মক্কা নগরী পর্যন্ত একটি খাল খননের আদেশ দিলেন। সেকালে এই খাল খনন প্রকৌশল বিদ্যার এক অসাধারণ কাজ ছিল। খালটি এমন সময়ে খনন করা হয়েছিল যখন আধুনিক প্রযুক্তিগত সুযোগ সুবিধা ছিল না। 1000 বছর ব্যাপী এ খালটি মানবের সেবা করেছে। মানব কল্যাণে কাজ করা ছিল রানীর অন্যতম আসক্তি। রানী জুবাইদা সেকালে কুফা থেকে পবিত্র মদিনা ও পবিত্র মক্কা নগরী পর্যন্ত মরুভূমির উপর দিয়ে প্রায় 1400 কিলোমিটার দীর্ঘ সড়কের উন্নয়ন সাধন করেছিলেন, যা হজ যাত্রীগণ ব্যবহার করতেন। পবিত্র মক্কা ও পবিত্র মদিনা দামেস্ক কেন্দ্রিক উমাইয়াদের শাসন আমলে ছিল, তেমনিভাবে বাগদাদ কেন্দ্রিক এ দুই পবিত্র নগরী আব্বাসীয়দের শাসন আমলে ছিল দীর্ঘ সময় ধরে। ফলশ্রুতিতে আব্বাসীয় শাসকগণ সেকেলে পদ্ধতিতে বাগদাদের সাথে এ পবিত্র নগরীর যাতায়াতের জন্য রাস্তা সংস্কার ও নানান সুযোগ সুবিধা, নিরাপত্তা ইত্যাদি নানা বিষয়ে অর্থ ব্যয়ে পৃষ্ঠপোষকতা করাটা স্বাভাবিক। সেই সময় আরব মরুভূমিতে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল উট। উটকে বলা হতো মরুভূমির জাহাজ। অতঃপর গাধা ও ঘোড়া ব্যবহৃত হয়। সেই সময় দিনে বিশ্রাম, রাতে যাতায়াত করা হতো। সাধারণ নিয়মে এক রাতে 16 মাইল পর্যন্ত যাওয়া যেত। 16 মাইল পর বিশ্রাম অবস্থানকে বলা হতো মঞ্জিল।
3 দিনের তথা 48 মাইলের ঊর্ধ্বের যাত্রাকে ইসলাম ধর্ম মতে কসর হিসাবে গণ্য করা হয়। সেকালে মঞ্জিলে মসজিদ, খাওয়ার পানির ব্যবস্থা, কিনে খাওয়া বা রান্না করে খাওয়ার ব্যবস্থা থাকতো। অনেক মঞ্জিলে অবস্থা ভেদে প্রহরীও থাকতো। রানী জুবাইদা বাগদাদ থেকে পবিত্র এর 2 নগরীতে মঞ্জিলের সুযোগ সুবিধা বাড়াতে বিপুল অর্থ ব্যয় করেন। সাথে উট, গাধা, ঘোড়া যাতায়াত সুবিধার জন্য সমতলে বালি সরিয়ে এবং পাহাড় পর্বত কেটে সড়ক সংস্কার করেন। রানী জুবাইদা খাল খনন নির্মাণের জন্য বিশ্বের বিভিন্ন স্থান থেকে বিখ্যাত প্রকৌশলী ও সার্ভেয়ারদের ডেকে পাঠান। সমগ্র এলাকা জরিপ করার পর তারা সিদ্ধান্ত দিলেন হুনাইন উপত্যকার পার্বত্য ঝর্ণা, যা সেখানকার অধিবাসীদের পানীয় জল, সেচের জলের প্রয়োজন মেটাতো, সেখান থেকে খালটি খনন করে আনা হবে। এ হুনায়নে মুসলমানদের সাথে বিধর্মীদের একটি যুদ্ধ সংগঠিত হয়েছিল, যা গাজওয়ায়ে হুনায়ন যুদ্ধ নামে পরিচিত। এ অঞ্চলটি কঙ্করময়, অনুর্বর, শুষ্ক এবং আবহাওয়া উষ্ণ, ফলে ভূপৃষ্ঠে একটি খালের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন ছিল। তাই প্রকৌশলীরা টানেলের মাধ্যমে ভূগর্ভস্থ খাল খননের পরিকল্পনা করেন, জনগণ যাতে এ খাল থেকে পানি সংগ্রহ করে তাদের প্রয়োজন মেটাতে পারে। এর জন্য কিছু দূর অন্তর অন্তর ভূপৃষ্ঠে পানির স্টেশন স্থাপন করা হয়। রানী জুবাইদার নির্দেশে হুনাইন উপত্যকার ঝর্ণা, পানির অন্যান্য উৎসগুলো বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে ক্রয় করা হয়েছিল। পর্বতের মধ্য দিয়ে পানি আসা ছিল একটি বিশাল কাজ, যাতে প্রয়োজন হয়ে পড়েছিল বিপুল সংখ্যক লোকবল এবং অপরিসীম অর্থ। পর্বত কাটার জন্য, অনুর্বর এবং কঙ্করময় পাহাড় খনন করার জন্য প্রয়োজন হয়েছিল অসংখ্য বিশেষজ্ঞের। কোনো কিছুই রানী জুবাইদার দৃঢ় প্রতিজ্ঞাকে হতাশাগ্রস্ত করতে পারেনি। রানী বললেন, যদি প্রয়োজন হয় কোদাল এবং শাবলের প্রতিটি আঘাতের জন্য আমি 1 দিরহাম অর্থ পরিশোধ করব। এই বলে তিনি কাজ শুরু করার প্রতিজ্ঞা করলেন। অনেক বছর কঠোর পরিশ্রমের পর অবশেষে জবালে রামা তথা দোয়ার পর্বত পেরিয়ে এ নাহর আরাফাতে নিয়ে আসা হয়। তারপর নিয়ে আসা হয় মুজদালেফা এবং মিনায়। হুনাইন উপত্যকার ঝর্ণার পানি এবং প্রতিমধ্যে অন্যান্য উৎসগুলোকে এ নাহর অভিমুখে এনে এর সাথে সংযুক্ত করা হয়। এ নাহরের মাধ্যমে পানি সরবরাহের মধ্য দিয়ে মহান আল্লাহ পাকের দাওয়াতি মেহমান, হজব্রত পালনকারী এবং পবিত্র মক্কা এলাকার জনগণ খাবার পানি সমস্যামুক্ত হয়। এই হচ্ছে মানবদরদী বিশাল অন্তরের রানী জুবাইদার জীবনের এক বিশেষ কীর্তি। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।